লক্ষ্মীপুরে আন্নুর সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর আত্মপ্রকাশ। লক্ষ্মীপুর থেকে চ্যানেল HD24 এর প্রতিনিধি মেহেদী হাসান রাসেলের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। যদি আমরা হাঁটি তাহলে আমার মনে হয় যে আন্নুরের ভবিষ্যৎ ভালো হবে, কারণ সে আন্নুরকে মনে প্রাণে বিশ্বাস করে আজকে এতটুকু অগ্রসর হয়েছে। তার বাবার মুখের বক্তব্য আমরা যতটুকু শুনলাম, তো তার মেধা আসলে মানে সরকারের উদ্যোগও আছে, পরিবার থেকেও কিছু ব্যবস্থা নেওয়া হয়। যারা লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল নতুন সাংস্কৃতিক সংগঠন আন্নুর শিল্পী গোষ্ঠী। শুক্রবার রাতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হুদা নূরের সভাপতিত্বে এবং মোহাম্মদ সাইফুদ্দিন স্বপনের সঞ্চালনায় এর আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি VB রায় চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, সাংস্কৃতিক চর্চা মানুষের মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমারও একটা বিশ্বাস, যদি এই আন্নুর এই সংগঠন যদি দিয়ে কাজ করা যায় আর সকলের যদি সহযোগিতা থাকে, তাহলে এটা দিন অনেক দেশে তথা লক্ষ্মীপুরে সহ সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি করতে পারবে বলে আমার বিশ্বাস। আন্নুর শিল্পী গোষ্ঠীর যাত্রা সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছি। সংগঠনের উন্নয়ন ও ধারাবাহিকতা বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসান রাসেল। তিনি বলেন, সঠিক ও নিয়মিত সাংস্কৃতিক চর্চা সমাজের অসঙ্গতি দূর করতে সহায়ক ভূমিকা রাখে। এমন উদ্যোগ আজকের সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আয়োজকদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং আমি তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ নূরনবী, প্রতিষ্ঠাতা সভাপতির পিতা ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হাফেজ ফিরোজ আলম, সদস্য ইয়াসিন আরাফাত, রফিকুল ইসলাম, মাহমুদ হাসান সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও সুধীজন। সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয় এবং সাংস্কৃতিক উন্নয়ন ও মূল্যবোধ গঠনে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله.